চেন্নাই টেস্ট চতুর্থ দিনে গড়ালো সেটাই স্বস্তির। সকাল থেকেই গুমোট আকাশ, বিকাল হতেই আগেভাগেই আঁধার নেমে আসে। আলোক স্বল্পতায় অন্তত পৌনে 1 ঘন্টা আগে দিনের খেলার সমাপ্তি টানেন আম্পায়াররা। আগের রাতে টানা বৃষ্টি সাথে মেঘাচ্ছন্ন আকাশ ইংলিশ কন্ডিশনের কথা মনে করিয়ে দেয়। তবে অধিনায়ক নাজমুল হোসেন হয়তো ভিন্ন কিছু ভেবেছিলেন। তাই তো দিনের প্রথম ওভার পেসারের পরিবর্তে মেহেদী হাসান মিরাজের হাতে তুলে দেন। কাজে লাগেনি সে কৌশল। শুভমান গিল আর ঋষভ পন্তের জুটি আর টার্গেট পাল্লা দিয়ে বড় হতে থাকে। দুজনেই তুলে নেন সেঞ্চুরি। তবে পন্তেরটা বিশেষ কিছু। 21 মাস পর টেস্টে ফিরে শতকের দেখা পেলেন ভারতীয় ব্যাটার। বাংলাদেশের বিপক্ষে প্রতিপক্ষ ব্যাটারের 200তম টেস্ট সেঞ্চুরি। তার আগে অবশ্য ঋষভের সহজ ক্যাচ হাতছাড়া করেন বাংলাদেশ অধিনায়ক। টাইগারদের হাল ছেড়ে দেয়া শরীরী ভাষা দেখে নিজেই ফিল্ডিং সেট করে নেন পন্ত। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সে ঋষভ শেষ পর্যন্ত থামেন মেহেদী মিরাজের বলে, ভাঙে 167 রানের জুটি। তবে গিল অপরাজিত। ইনিংস ঘোষণার মাধ্যমে বাংলাদেশকে 515 রানের পাহাড় সম টার্গেট দেয় স্বাগতিকরা। জাকির আর সাদমান ইতিবাচক শুরু এনে দেন। বুমরা অশ্বিনদের বিপক্ষে অ্যাটাকিং অ্যাপ্রোচে খেলে চা বিরতি পর্যন্ত অবিচ্ছিন্ন থাকেন। জাকিরের বিদায়ে ভাঙে 62 রানের জুটি। সাদমান আর মুমিনুলও তার পিছু নেন। মুশফিক 1-6-1-4-এ পাল্টা জবাব দেবার চেষ্টা করেন, তবে থার্ড আম্পায়ারের সিদ্ধান্তে ফিরতে হয়েছে মিস্টার ডিপেন্ডেবলকে। উইকেটে এসে আবারও রিভার্স সুইপ খেলার চেষ্টা সাকিবের। ভাগ্য ভালো, এবার আর আউট হননি। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে টেস্ট খেলার রেকর্ডও গড়েন এদিন।